হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সুজি ডোনাট। তো চলো শুরু করা যাক কীভাবে সুজি ডোনাটটা 5 মিনিটের ভিতরে বানানো যাবে। প্রথমে সুজির প্যাকেটটাকে নিয়ে নিতে হবে। সুজির প্যাকেটটা কেটে তারপরে প্লেটের মধ্যে আমি সুজিটা ঢেলে নিলাম। আমার সুজিটা ঢেলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আমার জল গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে 1 চামচ। এখানে লঙ্কার গুঁড়ো, এখানে কালো জিরে আছে, চিনি আছে, একটু লবণ আছে। সবগুলো জলের মধ্যে ঢেলে দিতে হবে। এবার আমি সুজিটাকে ঢেলে দিব জলের মধ্যে। সুজিটাকে ঠিক আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে, নইলে পুরো সুজিটা একবার ঢেলে দিলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। সুজি ঢেলে দেওয়া হয়ে গেছে আমার। হালকা করে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। যতক্ষণ না সুজিটা ঘন হয় ততক্ষণ নাড়াচাড়া করতে লাগবে। এবার সুজিটা আমার ঘন হয়ে গেছে। এবার সুজিটাকে আস্তে আস্তে করে নেড়ে এবার আমি সুজিটাকে বাটির মধ্যে তুলে নেব। সুজিটা আমার তোলা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার সুজিটা আমি দেখব, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক এভাবে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে চামচ দিয়ে হালকা করে সুজিটাকে ঠিক এভাবে থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপরে হাতে একটু তেল মেখে ডোনাট আকারে তৈরি করে নেব। আমার গোল করা হয়ে গেছে। এবার ডোনাটের মতো করে মাঝখানে তেল দিয়ে সাহায্যে ফুটো করে দিতে হবে। ঠিক ডোনাটের মতো দেখতে হবে। আমার সবগুলো ডোনাট রেডি হয়ে গেছে। এবার আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি ডোনাটটিকে চালের গুঁড়োর সাহায্যে এপাশ ওপাশ করে ভেজে নেব তেলের মধ্যে। এবার ডোনাটটিকে ভেজে নিতে হবে। ডোনাটটা ঠিক এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে তেলের মধ্যে। তারপরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ঠিক এভাবে লালচে করে ভেজে নিতে হবে। আমার ডোনাট ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। আমার ডোনাট তৈরি হয়ে গেছে। এবার আমি ডোনাটটিকে ভেঙে দেখাবো যে কেমন মুচমুচে হয়েছে। যে দেখো, অনেক মুচমুচে হয়েছে। এবার গুঞ্জা খেয়ে জানাবে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। এবার আমি ভেঙে নিলাম, সসে চুবিয়ে নিই, টেস্ট করি। সত্যি সুজি ডোনাটটা দারুণ হয়েছে। তোমরা যদি এরকম রেসিপির ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো।